দক্ষিণ চব্বিশ পরগনার আশুতি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলা থানা এলাকায় সাতপাড়ায় ঈদের প্যান্ডেলকে কেন্দ্র করে বচসা থেকে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় হাজিফুল মোল্লা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে মাসুম আলী মোল্লার মাথায় আঘাত করেন। ঘটনাটি ঘটে গভীর রাতে প্রায় 12টা নাগাদ। আঘাতে জখম হন মাসুম আলী মোল্লা। তাকে উদ্ধার করে সরসুনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা থানার পুলিশ। এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনাটি সামাল দেয় পুলিশ। মূল অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। এই ঘটনায় হাফিজুল মোল্লা সহ মোট 5 জনের বিরুদ্ধে কালীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার ভাই ও বাবার নামও রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় আগেও একাধিক অভিযোগ ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আমি এখন গাড়ি নিয়ে আসছিলাম, তা ওনার উনিও আসছিল উল্টো দিক দিয়ে, তা ওনার সাইডে একটু চলে যেতে হয় আমাকে। ঠিক আছে, সে যেতে সেখানে কিছুই হয়নি, ওনার রাস্তা যাওয়ার ক্লিয়ারও ছিল। সেখানে উনি চলে গিয়ে সামনে গিয়ে একটু দাঁড়িয়ে গালাগালি করছে। আমাকে বলে লোক, আমি কিছু বলতে যাওয়ার আগে আমার পাড়ার লোক বলেছে যে ঈদের সময় বাবু গালাগালি কিছু করিস নি, থাক এখন চেপে যা। আমি চেপে গিয়ে চলে এসেছি, ওইখানে মিটে গেল। রাত 12টা 5 নাগাদ এসে মদ খেয়ে এসে আমার বাবা এই প্যান্ডেল নিয়ে, এখানে প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল নিয়ে গালাগালি করছে, ঈদের প্যান্ডেল। আমি শুধু বলেছি যে তুমি আমার বাবাকে কেন গালাগালি করছো। ওই কথা বলতে ও কি করেছে, ও কিছু করেনি। ওই কথা বলতে না বলতে ওর ছেলে এসে আমার পিছন দিয়ে কাঁচি মারে মাথায়। এতে আমার রক্তপাত হয়। এরপর কোথায় নিয়ে যাওয়া হয়? এতে সবসময় যাওয়া হয়। আমার বন্ধুরা নিয়ে যাচ্ছিল, কিন্তু ওর মধ্যে আমার গাড়ি যেতে দেবে না বলে আমার চাবি কেড়ে নিচ্ছিল। মানে ওই তো ওই বাড়ির বাপ্পা মোল্লা বলো, মুসলিম মোল্লা, রেজিনা বেগম, এরা 3 জনে মিলেই করে হাসপাতালে নিয়ে যেতে দেবে না। ওই জন্যে আমরা থানায় গিয়ে হাসপাতালে গিয়েছি, যেহেতু ওই জন্যই ওরা এরকম করছে। পুলিশ এসেছিল, এসে ইনভেস্টিগেশন করেছে। আমরা তো ছিলাম না এখানে, কি হয়েছে পাড়ার লোক যা বলেছে এবারে শুনলাম, তো আমিও তো শুনছি। তাই কি নাম? হাফিজুল মোল্লা, যে গ্রেফতার হয়েছে। কেউ ওই মেরেছে? হ্যাঁ, ওই মেরেছে আমার মাথায় কাঁচি দিয়ে। আপনার নাম? আমার নাম মাসুম আলী মোল্লা। এই জায়গাটার নাম? এই জায়গাটা আশুতি সাতপাড়া। এর জন্য একটা ছোট করে প্যান্ডেল করেছে। ছেলেরা তো বাইরে করে, বৌঝিরা বাচ্চা কাচ্চা এখানে করবে ভেতরে, একদম বাগানে, কারোর কোনো অসুবিধা হবে না সেই হিসাব করে রাস্তা রেখেও করা হয়েছে। ওরা এইটাই সূত্রপাত যে তোরা করবি কেন, তোরা আনন্দ করবি কেন। হ্যাঁ, সন্ধ্যে থেকেই মানে আলোচনা করছে, এখানে ফুসফুস ওখানে ফুসফুস করছে। এই ঘটনাটা ঘটাবে বলেই ওরা কাল থেকেই লেগে আছে। তা আমার ছেলেকে রাস্তায় একা পেয়ে কাল রাত 12টা 10 তখন আমরা বাড়িতে সবাই ঘুমাচ্ছিলাম। আমরা স্বামী স্ত্রী, আমাদের ছেলেপুলে ঘুমছিলাম। আমরা ঘুম ভেঙে দেখি যে আমাদের খুব গালাগালি করছে, বিচ্ছিরি ভাষা, সেসব ভাষা বলে যাবে না, আমার এই আমার ওই, আমার ছেলেকে নিয়ে খুব ভাষা করছে। তখন আমি ঘুম ভেঙে উঠে দেখি, বলি পাশের বাড়ির একটা মেয়েকে বলছি যে কাকে গাল দিচ্ছে, বল তোমাদেরই তো দিয়েছে, তোমরা সব প্যান্ডেল করছি আমরা তাই। তা আমি তখন ওখানটায় দাঁড়িয়ে আছি, এমন অবস্থা যে মাসুম কোথায় আছে, ওকে আসতে বারণ কর, কেন আমাদেরই গালাগালি করছে, ওকে হয়তো মারবে। আমার মেয়ে ফোন করে ওকে বললো, মাসুম তুই এখন আসিস নি। ও খানিকক্ষণ পর যখন বাড়ির দিকে আসছে, তখন 12:30 বাজে, তখন ওর ওপরে আক্রমণ করা হয়। ও একা আসছিল, 2-1 জন পিছনে ছিল ওর বন্ধুরা, ওকে একা পেয়ে খুব মেরেছে। আর বাপ্পা মোল্লার বউ পিছনে চুলের মুঠি ধরে আছে, বাপ্পা বুকে ঘুষি মারছে, আর ছেলেটা ধারালো অস্ত্র কাঁচি নিয়ে এসে শপথ করে মাথায় এমন মার মেরেছে যে মাথা রক্তই রক্ত, আমার হাত ভর্তি। আর 2-1 জন মেয়েরাও ধরে আছি, সব রক্তই, হাতে রক্তই রক্ত। সেই রক্ত দেখে তো আমার জ্ঞান হারা হয়ে যাচ্ছে যে আজ আমার কি ক্ষতি হয়েছে করলো। আজ থেকে 5 বছর আগেও আমার স্বামীকে ঠিক ওইভাবেই হত্যা করার চেষ্টা করেছিল ওরাই, ওই কাঁচি দিয়েই। এরম কি পুরনো বিবাদ আছে, আমরা ওদের সঙ্গে এড়িয়েই চলি। আমরা কেন পাড়ায় প্রতিবেশী সকলাই এই কথাই বলবে যে ওদের সব থেকে সবাই এড়িয়েই চলে, কেন ওরা এমনই সাংঘাতিক যে সকলের সঙ্গে এরকম ইচ্ছা করে ঝামেলায় মেতিয়ে দেবে। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। কাল রাত 12:30টার সময় যখন যাচ্ছিল, ছেলের রক্তই রক্ত, আমার মেয়েকে পাঠিয়েছি, আর ওর বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে, রাস্তায় আটকেছে। ওই মুসলিম মোল্লা ওর বড় ভাই, সে গাড়ির চাবিকে খুলে নিয়েছে, ফের খানিকক্ষণ পরে চেয়েছে দিয়েছে, ফের স্টার্ট করতে গেছে, সামনেটা গিয়ে ওই রেজিনা বেগম মনিরুলের বউ,
ওর নাম রেজিনা বিবি। সেইটি ফের মেয়ে ছেলে হয়ে ফের গাড়ির স্টার্ট করতে দেয় না, গাড়ি আটকাচ্ছে, চাবি খুলে নিচ্ছে। যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে হ্যাঁ, নিয়ে যেতে দেবে না। ওরা প্ল্যান ছিল যে ওর বাপকে তো খুন করেছি 5 বছর আগে, এরকম করেছি, এবার একটা তো ছেলে, ওর মাথাটাও খাবো। মার্ডারের চেষ্টা করলো, তা আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা এরকম বারে বারে হচ্ছে, আমি চাই যে ওদের একটু শাস্তি দেওয়া হোক। থানায় অভিযোগ করেছেন? বিচার, হ্যাঁ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে তো? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। আবার ওর পকেট থেকে ছুরি পায়, ধারালো অস্ত্র পাওয়া গেছে। ওই জন্যই তো পুলিশ ওকে যে arrest মেরেছে করেছে। তার নাম? হাফিজুল মোল্লা। ওই হলো যায়। না, আমি যেটা জানি সেটাই বলছি। আপনার নাম? আমার নাম চাঁদ বিবি। এই জায়গাটার নাম? আশুতি সাতপাড়া, দোকানি থাকা।